এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের ঝাল। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিভাবে আমি বানাই পেঁয়াজ রসুন ছাড়া এই রুই মাছের ঝালটা। খেতে গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তার জন্য কটা রুই মাছ লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে একটু লবণ দিয়ে লালচে করে ভাজতে দিলাম। এই দিকে আমার বাপের বাড়িতে এসেছি, সেইখানে দেখো কত সুন্দর বাবা লাগিয়েছে ফুলের বাগান আর বেগুন গাছ। কি সুন্দর হয়েছে তারার মতো ফুল, দেখতে এত সুন্দর লাগছে। বাধ্য হয়ে আমি এটার ভিডিও বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। ফুলগুলো তুলে এনেছে, দেখো কি অপূর্ব লাগছে। এর মধ্যে মাছটা আমার লালচে করে ভাজা হয়ে গেল। বেশি লাল করে ভাজবে না, যেহেতু ঝালের মাছ। এপিঠ ওপিঠ একটু লালচে হলে ভেজে এটাকে তুলে নেব। সেই তেলে 3 থেকে 4টা বা 2টো কাঁচা লঙ্কা, আর দেব হাফ টমেটো কুচি, আর 1-2টো চিনির দানা, বেশি না কিন্তু। আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, 3 চামচ সাদা সর্ষের সাথে লবণ, 6টা-7টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা ছেঁকে তার জলটা দিলাম। তার সর্ষের যে খোসাটা ফেলে দিলাম। জলটা দিয়ে একটু ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। লবণ ঝালটা চেখে নেব। চেখে নিয়ে একটু লবণ লাগলো, সেই লবণটা দিলাম। দিয়ে ঝোলটা বেশ খুব সুন্দর একটু টেনে এসছে, কমে এসছে। তখন ওপর থেকে 2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সর্ষে রুই। এই সিম্পল অথচ টেস্টি, দারুণ হয়। গরম গরম ভাত দিয়ে অপূর্ব খেতে হয়। তোমরা এই সিম্পল টেস্টি রুই মাছের ঝোলটা একবার বানিয়ে দেখো।